কোথায় গায়েব হয়ে গেলেন খালিস্তান নেতা অমিতপাল সিং? ভারতের পাঞ্জাবে ইন্টারনেট বন্ধ দিনের পর দিন। নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী, মাঠে নেমেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, কাজ করছে ভারতের শীর্ষ গোয়েন্দারা, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি। তবুও অমিতপাল সিং এর কোনো হদিশ বের করতে পারেনি ভারত সরকার। তাহলে কোথায় লুকিয়ে আছেন অমিতপাল সিং? কেন তাকে ধরতে মরিয়া হয়ে উঠেছে ভারত সরকার? এর উত্তর লুকিয়ে আছে খালিস্তান আন্দোলনের মধ্যে। ভারতের অন্যতম বৃহৎ রাজ্য পাঞ্জাবের শিখদের বড় একটি অংশ বিশ্বাস করেন পাঞ্জাব কোনোভাবেই ভারতের অংশ নয়, বরং স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত। 47-এ দেশ ভাগের সময় হিন্দুদের জন্য যেমন হিন্দুস্তান হয়েছে, মুসলমানদের জন্য যেমন পাকিস্তান হয়েছে, তদ্রুপ শিখদের স্বপ্ন ছিল তাদের জন্য হবে খালিস্তান। কিন্তু পাঞ্জাব দুই ভাগ হয়ে মুসলিম অংশ পাকিস্তান এবং শিখদের অংশ হিন্দুস্তানে পড়ে গেলে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় শিখদের স্বাধীনতা সংগ্রাম। 1980 সালে খালিস্তান আন্দোলনকে সশস্ত্র রূপ দিয়েছিলেন শিখ নেতা বিঞ্জানেওয়ালে। শিখ যুবকদের সংঘবদ্ধ করে শস্ত্র ট্রেনিং দিয়ে তিনি স্বাধীনতাকামী একটি সংগ্রামী পটভূমি তৈরি করেন। সে সময় পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রচুর গোলা বারুদ সহকারে ঘাঁটি তৈরি করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে সেনা অভিযান চালিয়ে সেই সংগ্রাম দমন করা হয়। সে সময় খালিস্তান আন্দোলনের নেতা বিঞ্জানেওয়ালের সহ উভয় পক্ষের প্রচুর প্রাণহানি ঘটে। যদিও এর কয়েক মাসের মাথায় প্রতিশোধ হিসেবে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনা প্রবাহের পর ভারতের ভেতরে খালিস্তান আন্দোলন স্থিমিত হয়ে পড়লেও ইউরোপ, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো পাশ্চাত্যের বড় বড় দেশে নতুন করে ধামামা বেজে ওঠে। এসব দেশে প্রচুর পরিমাণ পাঞ্জাবি শিখ বসবাস করেন। তারা খালিস্তানের পক্ষে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য নিয়মিত শোডাউন, সমাবেশ ও কর্মসূচি পালন করে থাকেন। কিন্তু এত কিছু করেও যখন খালিস্তান স্বপ্নই থেকে যাচ্ছিল, তখনই আবির্ভাব ঘটে অমিতপাল সিং নামে 27 বছর বয়সের এক যুবকের। অমৃতসরের সন্তান অমিতপাল একসময় দুবাইয়ে গাড়ি চালাতেন। দুবাইয়ে বড় হওয়া এই যুবকের রয়েছে কানাডিয়ান পাসপোর্ট। কিন্তু বিলাসী জীবন ত্যাগ করে স্বাধীন খালিস্তানের স্বপ্ন নিয়ে গত বছর পাঞ্জাবে এসে তিনি ঘাঁটি ঘেরে বসেন। খালিস্তানপন্থী সংগঠন ওয়ারিশ পাঞ্জাব দে এর প্রধান হওয়ার পাশাপাশি আনন্দপুর খালসা ফোর্স নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলেছেন, যাদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র রয়েছে। এছাড়া যুবকদের নিয়ে মানব বোমা বা আত্মঘাতী স্কোয়াডও তৈরি করেছেন। তার বিখ্যাত একটা উক্তি হল, আমি সংবিধানে ততটুকুই আস্থাশীল সেখানে যতটুকু পরিমাণে আমার পরিচয় সংরক্ষিত থাকবে। আমি পাঞ্জাবি। এমনকি মিডিয়ার সামনেও তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিপত্তি বেঁধেছে অমিতপালের ঘনিষ্ঠ সহচর নববৃত তুফানকে পুলিশ গ্রেফতার করার পর। 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেবার আলটিমেটাম দেন অমিতপাল। এরপরও পুলিশ তার সহযোগীকে মুক্তি না দেয় থানা ঘেরাও করেন অমিতপালের অনুসারীরা। একসময় তারা লাঠি, তরবারি এবং বন্দুক নিয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর এবং ভাঙচুর করেন। একই সময়ে লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলা চালায় খালিস্তান সমর্থকেরা। এ সময় দূতাবাসের সামনে থেকে ভারতীয় পতাকা নামিয়ে সেখানে খালিস্তানের পতাকা উড়িয়ে দেওয়া হয়। এভাবে একের পর এক ঘটনার মধ্য দিয়ে পাঞ্জাবের খালিস্তান আন্দোলন দানা বেঁধে ওঠে, যার ফলে নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। কারণ ভারতের প্রধান 2 জাতীয় দল বিজেপি ও কংগ্রেস কেউই পাঞ্জাবে সবল নয়। এ রাজ্য শাসন করছে আম আদমি পার্টি। অমিতপালের উত্থানে স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক আধিপত্য হারানোর শঙ্কায় পড়ে। ফলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলোর অভিযান শুরু হওয়া মাত্র এপি দলের নেতৃত্ব সন্তোষ প্রকাশ করেছে। কংগ্রেস বলছে তারাও শান্তি চায়। শুরু হয় খালিস্তানদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান। ইতোমধ্যে অমিতপালের 2 শতাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সব রকম কৌশল অবলম্বন করেও এখন পর্যন্ত তাদের শীর্ষ নেতা অমিতপাল সিংকে কোনোভাবেই গ্রেফতার করতে পারেনি ভারত সরকার। পাঞ্জাব সংলগ্ন পাকিস্তান সীমান্তে ভারতীয় রক্ষীরা কড়া নজরদারিতে নেমেছেন নতুন এই শিখ নেতা যাতে কোনোভাবে পালাতে না। নেপালকেও সতর্ক করা হয়েছে যাতে ওদিকে যেতে না পারেন তিনি। খালিস্তান নেতা অমিতপাল সিং কোথায় ঘাপটি মেরে আছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এখন পর্যন্ত তার হদিশ বের করতে পারেনি ভারতীয় গোয়েন্দা বাহিনী। খালিস্তানিদের দাবি হচ্ছে ধর্মের ভিত্তিতে যদি মুসলমানরা স্বতন্ত্র রাষ্ট্র পায়, হিন্দুরাও স্বতন্ত্র রাষ্ট্র পায়, তাহলে শিখেরা কেন পাবে না? তাদের আন্দোলন দমন করতে পাঞ্জাবে প্রায় 1 সপ্তাহ যাবৎ ইন্টারনেট বন্ধ রয়েছে। ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। গিরগিটির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে গোয়েন্দারা। রাজ্য জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সামনে পরিস্থিতি কি দাঁড়াবে? বিশেষ করে অমিতপালকে পুলিশ গ্রেফতার করতে পারলে পাঞ্জাবের পরিস্থিতি কি হবে সেটা কেউই অগ্রিম বলতে পারছে না। এদিকে ওয়ারিশ পাঞ্জাবদের আইনজীবী ইমান সিং বলছেন, অমিতপালকে সরকার ইতিমধ্যে আটক করেছে। এখন পলাতক দেখিয়ে হয়তো এনকাউন্টারে তার অন্য ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে। অমিতপালের নিরাপত্তা চেয়ে ইমান সিং ভারতীয় সংবিধানের 2(1) অনুচ্ছেদের আলোকে পাঞ্জাব হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।
বিজেপি অবশ্য পুরো ঘটনায় পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে জনগণকে বোঝাচ্ছে।